ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ে কেরিয়ারে ঠিক কী কী করা সম্ভব আগেই বলে দিই। আমার ভিডিওতে কিন্তু আমি খুব সাধারণ স্টুডেন্টদের কথা ভেবে ভিডিও বানাই। বিশাল বড় বড় হাইফাই জায়গায় পড়েছো, অনেক কিছু করা যাবে, আমেরিকায় যাবে, ও সব বাবা ভেবে লাভ নেই। আর বিশাল কস্টলি কোর্সেরও কোনো হদিস আমার কিছু জানা নেই, কারণ আমি জানি কস্টলি কোর্স মানেই হচ্ছে পয়সা বেশি খরচ আর জীবনটা নষ্ট আর মনে কষ্ট। ঠিক আছে, তো আমি বাবা খুব সাধারণভাবে কী কী করা যেতে পারে সেই অপরচুনিটিগুলো রিয়েল লাইফে যেগুলো লাগানো যেতে পারে সেগুলো। ঠিক আছে, এবার ধরে নেওয়া যাক তোমার কাছে ইগনো সার্টিফিকেট হোক বা নর্মাল সার্টিফিকেট হোক বা গ্র্যাজুয়েশনেতে যাই করো না কেন, তাতে সেরকম কিছু কিন্তু যায় আসে না। তাহলে কেরিয়ার অপশানগুলো এক এক করে এবার বলে ফেলি। আর মনে রাখবে, যদি তোমরা ডিপ্লোমা করো তাহলেও কিন্তু এটা পাওয়া যেতে পারে। প্রথমে আমি সুপারভাইজারের কাজ হিসেবে ধরবো বা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে ধরবো। মোস্ট স্টেবল অ্যান্ড রেসপেক্টেড গভর্নমেন্ট লিঙ্কড রোলের মধ্যে কিন্তু রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা নেটে দেবে ICDS-এর, এটা গভর্নমেন্টের স্কিমের মাধ্যমে চাকরি পেতে পারো। মাদার চাইল্ড নিউট্রিশন, ওয়েট অফ দ্য চিলড্রেন, এইরকম স্যালারি 10 থেকে 18-র মধ্যে থাকে। ঠিক আছে, এইটা বেস্ট পার্ট হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনের নলেজ নিয়ে এটাতে এগোনো যায়। মিড ডে মিলের সুপারভাইজার ইন স্কুল হিসেবে তোমরা চাকরিগুলো পেতে পারো। এগুলোতে স্কুলেতে গিয়ে ডাইরেক্ট কথা বলেও পাওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে পরিচিতির মাধ্যমে পাওয়া যেতে পারে, বা ডাইরেক্ট পরীক্ষা এগুলো সেরকমভাবে নেওয়ার নয়। ইউ ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ আ হেলথ অ্যাওয়ারনেস কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করা যেতে পারে। এগুলোর জন্য আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় কোথায় গেলে কী কী করা যেতে পারে সেগুলো করে দিই, তার জন্য কোনো চার্জ নিই না, আর যদি কেউ চার্জ নেয় তাদেরকে দেবেও না। ঠিক আছে, এটা 3 নম্বর হচ্ছে কমিউনিটি নিউট্রিশনিস্ট উইথ NGOs, এগুলো খুব এখন চলছে। এখান থেকে 15 থেকে 25 হাজারের মধ্যে কাজকর্ম পাওয়া যেতে পারে, এগুলো প্রাইভেটের জন্য। ডায়েটারি এড ইন প্রাইভেট হসপিটাল অর ওল্ড এজ হোমের ক্ষেত্রে তোমরা কাজ করতে পারো। মানে দেখবে, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তো তখন একজন নিউট্রিশনিস্টের সঙ্গে তার স্যাঙাত হিসেবে 4 জন আসতো। তো আমি বললাম, তোমরা কী নিয়ে পড়েছো? বলছে, আমরা নিউট্রিশন নিয়ে পড়েছি, দিদির সঙ্গে থাকি, তো আমরা আস্তে আস্তে এগুলো শিখছি। তো এই মানুষগুলো ধরো আবার 10 বছর পরে যদি কখনো আমি হাসপাতালে গিয়ে ভর্তি হই, তখন দেখবো তারা নিউট্রিশনিস্ট হয়ে গেছে। তাই জন্য এটা কিন্তু নিউট্রিশনিজমটা এমন একটা ব্যাপার, এটা কিন্তু শিখতেও হয়, এর শেখার শেষ নেই। নতুন কী খাবার এলো সেগুলো নিয়েও কিন্তু একটু রিসার্চ করতে হবে। একবার হলো খেলে দিলাম আর আমি চাপ নেবো না, এরকম করে আমি করলে হবে না, আগেই কথা দাও কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট ইন গভর্নমেন্ট হেলথ স্কিমের ক্ষেত্রেও করা যেতে পারে। আর এটা একদম ভাববেন এটা শুধুমাত্র বিভিন্ন স্কিম থেকে পাওয়া যায় এমন নয়। তাহলে এগুলো সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে। ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাক্টের বিভিন্ন কোম্পানিগুলোতে তোমরা নিজের মতন অ্যাপ্লাই করতে পারো, যে আমরা এইগুলো নিজের যদি ইউটিউব চ্যানেল একটা করতে পারো তাহলে আমার নিজেদের কিন্তু বেশ কম সময় সাকসেসফুল হওয়ার রাস্তা রয়েছে। হেলথি ফুড কনসালটেন্সি ফর লোকাল কমিউনিটির ক্ষেত্রেও তোমরা করতে পারো। আর প্রচুর জিমেতে, তৃতীয় হচ্ছে প্রচুর জিম বা হেলথ কেয়ার জায়গাগুলোতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়, বা সেখানে সপ্তাহে একদিন নিউট্রিশনিস্টরা বসেন, সেইভাবেও করতে পারো। নিউট্রিশন নিয়ে বিভিন্ন রকমের জ্ঞান দিতে পারো তোমাদের সোশ্যাল মিডিয়াতে, সেইগুলো নিয়েও আস্তে আস্তে মানুষ ইন্টারেস্ট জাগে এবং তুমি বিভিন্ন প্রোডাক্টকে লঞ্চ করিয়েও সেখান থেকেও ইনকাম করতে পারো।